ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا وقال الله تعالى في مقام آخر إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله مولانا العظيم وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك الحديث وقال في حديث آخر من حفظ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم صدر مجلس মুআজ্জাজ উলামায়ে কেরাম হুফাজে কেরাম সম্মানিত সুধী আমার বন্ধুগণ জওয়ান ও তরুণ ভাইয়েরা মুরব্বিয়ানে কেরাম পর্দার আড়ালে বসা মা ও বোনেরা আমরা মুসলিম জাতির কাছে সারা বিশ্ব জুড়া এই নিয়ামতটাও এই আল্লাহর দানটাও বর্তমানে অবিকুল বিদ্যমান আছে যেটা হইল কোরআনে মাজিদ আর যত আল্লাহর নিয়ামত ছিল যত দান ছিল যত বৈশিষ্ট্য যত গুণ যত ব্যতিক্রম ধর্মী খাসলত আদত আর অভ্যাস মুসলিম জাতির কাছে ছিল অনেকটা আমরা হারাই লাইছি ইতিমধ্যে ইহুদিদের চক্রান্ত পড়িয়া খ্রিস্টানদের অপপ্রচারের বলি হইয়া অমুসলিম সংস্কৃতির সাথে মিশতে মিশতে ইসলামীয় সভ্যতা সংস্কৃতি আর কিরদার ও আখলাক বহুত কিছু আমরা হারাই লাইছি কাজে আমরা গরিব আমরা দুর্বল আমরা পিছপড়া আমরা পশ্চাৎ প্রসারিত জাতি কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জতর যে কালাম কোরআনে মাজিদ ইগান কিতাবুল্লাহ এবং কালামুল্লাহ আল্লাহর সিফত আর আল্লাহর আইন আল্লাহর সিফত এবং আল্লাহর নীতি নির্দেশিকা আল্লাহর আইন ও কানুন আর আল্লাহর কালাম এই নিয়ামত অবিকুল আমরা দরিয়া রাখতাম পারছি কাজে আমরা সবচেয়ে সৌভাগ্যশালী জাতি সবচেয়ে নেকবখ জাতি আমরা জান্নাতের অধিকারী আমরা কামিয়াব হইবার সুযোগ পাইছি বলেন আলহামদুলিল্লাহ আজকে এই সূরত আপনাদের সামনে 6টা বাচ্চা অবিকুল কোরআনে মাজিদ নিজের সিনার মধ্যে সুরক্ষিত করিয়া তারা বাড়িয়া গেল এবং যাইতেছে দুনিয়ার যে কোনো আনা আছে কানাচে এই 6টা বাচ্চা যদি কেবলমাত্র জীবিত থাকে আর কোনো মুসলমান জিন্দা নাও থাকে তাহলে কোরআনে করিমের একটা হরফ একটা অক্ষর একটা নোক্তা জের ও জবরের কোনো তারতম্য করা কোনো মানুষের দ্বারা সম্ভব হইবে না যতক্ষণ পর্যন্ত এই মাত্র 6টা বাচ্চা জীবিত থাকবো বলেন আলহামদুলিল্লাহ আজকে খ্রিস্টানেরা কোটি কোটি ডলার খরচ করতেছে তাদের দ্বীনের তাবলীগ ও প্রচারের জন্য কিন্তু এখন পর্যন্ত বাইবেলের একটা হাফিজ ইনজিলের একটা হাফিজ বাইর করতে পারছে না অথচ এই বাচ্চা হিফজ করিয়া গেল আমরা দস্তারে ফজিলত দিলাম আর আল্লাহর হাওয়ালা করলাম যে এদের মূল বদলা আর প্রতিদান তারা পাইব জান্নাত কিয়ামত আল্লাহর কাছ থেকে কিন্তু জেলা পরিষদ সহ পঞ্চায়েত প্রেসিডেন্ট সহ আমার প্রফেসর স্যার এখানের আলিম উলামা অনেক দুনিয়া অভিভাবক বিদ্যমান কিন্তু এই বাচ্চাদের হাতে তো আমরা 10,000 টাকা কেউ তুলিয়ে দিতাম পারলাম না এবং তারা সেটা চায়ও না কইটি কিনা কোনো বদলা তারা এখানেও চায় না এই মুরব্বী সাহেব হযরত মাওলানা ফরমাইতা তার 2 বাচ্চা হাফিজের সাথে না বাবারে কিছু দিতে পারলাম না বাচ্চা দুইটারে কিছু দিলাম তবুও তারা এই হিফজের উপরে গৌরবান্বিত তারাও আর বাবায় ফখর আর আল্লাহর শুকর আদায় করতেছেন যে আমার 2 বাচ্চা হাফিজ কেন সেই বদলা আমরা কিয়ামতের দিন পাইবো ইনশাআল্লাহ আমি ছোট্ট হাদিস পড়েছি জানাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফরমাই মান হাফিজাল কোরআন
বা অন্য শব্দ আছে হাদিসও, যে ব্যক্তি কোরআনে কারীমরে কণ্ঠস্থ করব, হেফাজত করব, নিজের মধ্যে ধারণ করব, ও আমিলা বিমা ফিহি, আর এই কোরআনের মর্জি মতো জীবনটাও কাটাইয়া যাইব কি। শুনো তার পুরস্কার, দুনিয়ায় টাকা দেও, পয়সা দেও, মান দেও, সম্মান দেও, বেতন বড় ছোট দেও, এগুলার কোনো তোয়াক্কা নাই। আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিতেছি, নবীজিয়ে ফরমাইতরা উলবিসা ওয়ালিদাহু, তার শুধু এই আব্বা জানে আমরা চিনি এখানেও শেষ নাই। বাচ্চান্তর যারা মা বাড়িতে আছেন, যারা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিল ওই বাচ্চাদের, যে মায়ের প্রসব বেদনা সহ্য করিয়া বাচ্চারে দুনিয়ার জন্ম দিছিল, সেই মায়ের মর্যাদাও শুনই। আল্লাহর হাবিবে ফরমাই, সেই মায়েরে আর বাবারে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সম্মানের মুকুট পরিধান করাইয়া দিবা, এমন সম্মানের তাজ পরিধান করাইয়া দিবা, যে তাজের আলো আর কিরণ হবে দুনিয়ার সূর্যের চাইতেও বেশি। আল্লাহর হাবিবে আবার ফরমাইতরা। তাইলে এই হাদিস থেকে বোঝা গেল কিয়ামতের দিন কোটি কোটি মানুষের মাঝখানে হাফিজে কোরআনের বাবা আর মারে মানুষে অটোমেটিক পরিচয় পাইব, যে এত উজ্জ্বল, এত কিরণ এবং দীপ্তিমান টুপি যাদের মাথায়, এরা তো কোনো হাফিজে কোরআনের বাবা, এরা তো কোনো হাফিজে কোরআনের মা। পরিচয় অন্য কেউ দেওয়া লাগবো না, এই টুপির মাধ্যমে আর কিরণ আর আলো দেখিয়ে মানুষে চিন পাইব, মানুষে চিন পাইব। আল্লাহর হাবিবে ফরমাই, তাইলে ফামা জান্নুকুম, তোমরা কি বুঝতে পারো ওই বাচ্চা যে হিফজ করেছে তার মর্যাদা কি হবে? তার মর্যাদা তো আল্লাহই দিবা, তার মার বাবার উভয় হবে এই মর্যাদা। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে তার মর্যাদা, তারে আল্লাহ কিয়ামতের দিন যখন জান্নাতীরা জান্নাতে যাবে, হাফিজে কোরআন যারা কোরআন অনুযায়ী আবার আমল করছে, এমন নয় যে কোরআনে কারীম হিফজ করিয়া পরে এই কোরআনকে নিজের জীবন অতিবাহিত করার মাধ্যম বানাই লিছে, কোরআনের ইলম বেসিয়া নিজের উপার্জনরে মূল মকসুদ বানাই লিছে, এটা যাতে না হয়, বরং কোরআন রে আল্লাহর দিনের হেফাজত মনে করিয়া কোরআন হিফজ করছে আর সেই অনুযায়ী চলছে, তার ফজিলতের বর্ণনা আর আমি মুখ দিয়া কি দিমু, সেটা সম্ভব নয়। আল্লাহর হাবিবে সংক্ষেপে ফরমাইছেন, ইউকালু লিহামিলিল কুরআন ইয়াউমাল কিয়ামা, সেই হাফিজে কোরআনকে বলা হবে কিয়ামতের দিন, ইকরা ওয়ারতাকি, তুমি তোমার কণ্ঠস্থ কোরআনে কারীম তিলাওয়াত করো আর পাখির মতো আকাশের দিকে উঠতে থাকো, উড়া দিতে থাকো, উড়া দিতে থাকো। যখন তিলাওয়াত আরম্ভ করব, তার দুটি পা মাটি থেকে এইভাবে উপর দিকে উঠবো, উঠতে উঠতে আল্লাহ তাআলা ফরমাইবা ইকরা ওয়ারতাকি, তুমি পড়ো আর উড়ো, ওরাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, আর এইভাবে সুন্দর তাজবিদের সাথে সহি শুদ্ধ করিয়া পড়ো যেভাবে তুমি দুনিয়ায় পড়ার অভ্যাস ছিল। ওয়া ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, আর তোমার এই কণ্ঠস্থ কোরআনে কারীমের তিলাওয়াত যেখানে গিয়ে শেষ হবে, ওই সমান্তরাল জান্নাতের যে মাকাম হবে সেইটা হবে তোমার মানজিলার ঠিকানা। এবারে 6666টি আয়াতের শেষ আয়াত যখন গিয়ে তিলাওয়াত হবে, ততদূর পর্যন্ত এই হাফিজে কোরআন কতই না উপর দিকে উড়া দিয়া বসবো এবং সেই জায়গা হবে তার জান্নাতের মাকাম। সুতরাং দুনিয়াতে উপদ্রা দেউক আর না দেউক, 10 লক্ষ হাফিজে কোরআন এই মুহূর্তে বিদ্যমান আছেন যারা আল্লাহর এই উপহারের আশায় কোরআন হিফজ করে বলছে। সুবহানাল্লাহ। আমি আরেক হাদিস পাঠ করছি, আল্লাহর হাবিবে ফরমায়, ইয়া বুনাইয়া ইহফাজিল্লাহ, হে বৎস তুমি আল্লাহর হেফাজত করো। আল্লাহর হেফাজত, আল্লাহ তো কাদিরে মতলব, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল কাহারুল জব্বারুল আজিজুল গফফারুল করিম, যার ক্ষমতার কোনো শেষ নাই, যার দয়ার কোনো শেষ নাই, যার কুদরতার জালালতার আজমতর বয়ান দিবার কায়নাতর শরীরের ক্ষমতা নাই, সেই আল্লাহর হেফাজত মানে কি? আল্লাহর আইন, আল্লাহর ফরাইজ আর ওয়াজিবাত আর সুন্নাত, আল্লাহর হারাম আর মাকরুহ তাহরিম থেকে বাঁচিয়ার এইগুলোর হেফাজত যারা করবো, আল্লাহর কালামর আইন ও কানুনের হেফাজত করবো, আল্লাহর দিনের যারা হেফাজত করবো, আল্লাহ রাসূল ফরমায়েন ইয়াহফাজুকা, আল্লাহর জাতে তোমার রক্ষণাবেক্ষণ করিবে। বন্দা যখন আল্লাহর দিনের হেফাজত করব, আল্লাহর কোরআনের হেফাজত করব, আল্লাহর জাত সেই বন্দার হেফাজতকারী হয়ে যাবে। ইহফাজিল্লাহ তাজিদহু তিজাহাকা, তুমি আল্লাহর দিনের হেফাজতকারী হই যাও, কোরআনের হেফাজতকারী হই যাও, আল্লাহরে তোমার হাতের কাছে পাইবে। আল্লাহ কোনো মসজিদের দেওয়ালের ভিতরে বসা নাই, আল্লাহ কোনো মাদ্রাসা চাইরো আলোর ভিতরে বসা নাই। বন্দায় যখন আল্লাহরে খুশ করব, আল্লাহরে তার হাতর দ্বারা পাইব, তার বদনের মধ্যে পাইব, তার শরীরের মধ্যে পাইব, তার সাহায্যকারী সব সময় পাইব। সুবহানাল্লাহ। যাই হোক, এই হাদিস দীর্ঘ, আমি সেই দিকে যাইয়ান না। সুতরাং আমার দুস্থ হল, এই মাদ্রাসা আপনারা টাকা পয়সা দিয়ে অনেক সাহায্য করলা, আজকে আগেও করছই, অতীতেও করবা। শুধু এই কারণে শেষ নাই, নিজের উপযুক্ত বাচ্চা দিয়াও হিফজ করাইয়া
কোরআনে করিমের এই মাদ্রাসার হেফাজত করতে থাকবা এবং এই হেফাজত হইব আল্লাহর পক্ষ হইতে আমরা মুসলিম জাতির হেফাজতের সনদ আর সার্টিফিকেট। যখন আমরা এই কাজে ব্রতী হইমু আল্লাহ তাআলা আমাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার কুদরতের জিম্মায় লইলেইছে। সুতরাং আমরা এই মানসিকতা গড়িয়া তুলি, আমরা দিনের হেফাজতকারী হইমু ইনশাআল্লাহ। আল্লাহর আইন ও কানুনের হেফাজতকারী আমরা হইমু হইন ইনশাআল্লাহ। সুতরাং তাইলে আমরা আল্লাহর হেফাজত পাইমু। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর হেফাজতকারী হয়ে যাও, আল্লাহ তোমার হেফাজত করব। আল্লাহ যার হেফাজতকারী হয়ে যাবেন, বলেন তো দেখি দুনিয়াত কে আছে তার ক্ষতি করতে পারে? আছে কেউ? সুতরাং দেশের পার্লামেন্টে কোন আইন পাস করব, অ্যাসেম্বলি কোন আইন পাস করতেছে, সরকারে কি অর্ডিন্যান্স দিতেছে, সেই দিকে আপনার চাওয়ার কথা কিটা? আপনার আল্লাহর আইন ও কানুন মতো আপনি চলুন। কাজেই যেদিন বিয়া হয় ওদিন তালাক বলুন যে তালাক বউরে দিতাম না। সরকারের তালাক দিলে তালাক হইব আর তালাক না দিলে তালাক হইব নি না, এই কথা তারা হইতো। তারা মুফতি নি, তারা আলিমুল ফিকহ নি, তারা ফকিহুন নফস নি, তারা ফুকাহা নি, তারা শাইখুল হাদিস নি, শাইখুল ফিকহ নি, শাইখুল তাফসীর নি। দিল্লির গদিত বইয়া তারা কিতা বুঝতো যে তালাক কখন দিলে হয় আর কখন দিলে হয় না। কাজেই তাদের আইন তাদের জায়গাতে, তাদের অর্ডিন্যান্স তারা জানে আর তাদের রাজনীতি তারা জানে। আমরা আল্লাহর আইন ও কানুনের বিরোধিতা ততক্ষণ পর্যন্ত করতাম না যতক্ষণ আমাদের দেহে প্রাণ আছে। জুড়ে বলেন ঠিক? সুতরাং আল্লাহর আইনের হেফাজত করার অঙ্গীকার লইয়া ওখান থেকে উঠইন, আল্লাহর জাত আপনার হেফাজতকারী হয়ে যাব। জালিমরে কোনোদিন আল্লাহ বরদাস্ত করেন না, ইয়াদ রাখবা। দুই গুণা আল্লাহ বরদাস্ত করেন না, বহুত গুণা আল্লাহ বরদাস্ত করেন আর অপেক্ষা করেন বন্দায় তওবা করেনি দেখি। কিন্তু দুই গুণা বেশ দিন আল্লাহ মহলত দেন না। নাম্বার 1, জালিম জুলুম রে দুনিয়াতে আল্লাহ বরদাস্ত করেন না। সেই জুলুম কোন নিরীহ মানুষের উপরে যদি করা হয়, সে হিন্দু হোক আর মুসলমান হোক, খ্রিস্টান হোক আর অন্য ধর্মের হোক, যারা জুলুম করে তারা আল্লাহ কখনো বরদাস্ত করেন না। ওয়াসিক বিল্লাহ বড় জালিম বাদশা ছিল, তার চৌকে দিছাইয়া মাথার ক্ষমতা থাকতো না। মাত্র 32 বছর বয়সে মারা গেছে। মরার পরে কাফন দিয়ে ঢাকা। হঠাৎ নড়াচড়া দেখিয়ে একজনে, মাথায় খাফের নড়াচড়া দেখিয়ে একজনে কাফনের গাইড খুলিয়া দেখে যে মোটা মোটা বিকৃতি চেহারার, বিকৃত আকৃতির দুইটা ইঁদুরে আইয়া ওয়াসিক বিল্লাহর দুইটা চোখ খাইয়া চক্ষুহীন করিয়া রাখি দিছে। আর এর চেহারার মধ্যে চোখ বিদ্যমান নাই, চোখ নাই। যার চোখ দিয়া দেখার কথা বলার কোনো সাহস কারো ছিল না, সেই জালিমের চোখ ফাংশনলেস আল্লাহ দেখাই দিছে কবর দাফন করবার আগে। খাবনের ভিতরে ঢুকানির লগে লগে 2 চোখ খতম। আর 2 নম্বর হলো অরিয়ানিয়ত, বেহায়ামি। যে এলাকাত পুরুষেরা বেহায়াপনা করে, যে এলাকাত মহিলারা বেহায়ামির শিকার হয়, সেই এলাকার ধ্বংসের ফয়সালা অতি শীঘ্র হয়ে যায়। সুতরাং আজকে সারা পৃথিবীর উলামায়ে কেরামে বয় করতেছেন যে পশ্চিমী কালচারে, পশ্চিমী উলঙ্গপনায়, বেহায়াপনায়, বেলেল্লাপনায় নারী আর পুরুষের অবাধ মেলামেশার সুযোগ দেওয়ায় সারা পৃথিবী জুড়িয়া যে বেহায়াপনা চলতেছে, আম হইতেছে, এবং বেহায়াপনা, বেপরদেগি, নষ্টামি আর দুষ্টামিরে মানুষে অন্তত গুনাহ বা অন্যায়টাও বাবা বন্ধ হইতেছে। এখন এটার মানুষের ফ্যাশন, ডিজাইন, আধুনিকতা, অধিকার ইত্যাদি ভালো ভালো সাইনবোর্ড দিতেছে। এটা কিন্তু বড় মারাত্মক অশনি সংকেত আমার ভাইয়েরা। আল্লাহর কসম, যেদিন জমিন ধ্বংসের ফয়সালা হয়ে যাবে, কোনো বোমারু বিমানে কাজ হবে না, অ্যাটম বোমেও কাজ করবে না। আল্লাহর জমিন আল্লাহর ইশারায় ধ্বংস হবে। আরে ভাই, কিয়ামতের অপেক্ষা করিয়া লাভ কি? এই তো কবছর আগে যে সুনামি দেখা দিয়েছিল, জাপান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, অথচ জাপান সায়েন্টিফিক ডেভেলপড কান্ট্রি, কত উন্নত গোয়েন্দা, কত উন্নত শক্তি, কত অস্ত্র শক্তি, বল শক্তি আর গবেষণা শক্তি। কই গেল গবেষণা আর কই গেল আপনার বল প্রয়োগ? সব নিমিষের মধ্যে শেষ। কোরআনে কারীমে আল্লাহ আগে জানাইয়া রাখছেন, আফামিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন। ওই জনপদের লোকেরা কি নিশ্চিন্ত হয়ে গেল, হঠাৎ কোন দিন রাত বিরাতে এসে আমার আযাব তাদেরকে গ্রেফতার করে ফেলবে, অথচ তারা ঘুমন্ত অবস্থায় ধ্বংস হয়ে যাবে, টেরও পাবে না। এরপর আয়াত আমার আল্লাহ ফরমাইন, আওয়ামিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহাউ ওয়া হুম ইয়ালাবুন। ওই জনপদের মানুষ কি
এত নিরাপদ হয়ে গেল নিশ্চিন্ত যে হঠাৎ কোন দিন দুপুরে আমার আযাবে আইয়া তাদেরকে ধরে ফেলবে, তারা খেলাধুলায় মত্ত থাকবে, এমত অবস্থায় আমি ধ্বংসস্তূপে পরিণত করে দেব। কিতা বুঝলা ভাই? সায়েন্টিফিক গবেষণা করো, সায়েন্টিস্ট বসা থাকবা, অস্ত্র শস্ত্র নিয়া শক্তিধর রাষ্ট্র অস্ত্রর গবেষণা চালাইবা, আল্লাহর আসমানের চাঁদ টুকরা টুকরো হইব, সূর্য অন্ধকারে পরিণত হইব, তারকা খসিয়া পড়ব, মাটিতে ভূমিকম্প আইব, পাহাড় তুলার মতো বাসতে থাকবো, মেঘ মাটিতে পড়বো, পেট্রোলিয়াম খনিজ দ্রব্য মাটি থাকি বড় বড়াইয়া উঠতে থাকবো। ইন্না আযাব আল্লাহি শাদীদ, আল্লাহর আযাব কঠিন এসে গেছে। দুনিয়ার কাহার কোনো ক্ষমতা হবে না একটা মিনিট কিংবা একটা সেকেন্ডও আল্লাহর আযাব আটকানো। সুতরাং সেই কিয়ামত, সেই ধ্বংসলীলা নিয়ে আই যায় যে হারে বেহায়াপনা আরম্ভ করছে মাগরিবে, পশ্চিমী দেশ হলে, আর ধীরে ধীরে তাদের এই নিশানার শিকার হয়ে যাইতেছে প্রাচ্য দেশগুলোও, ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, চীন, আপনার মায়ানমার, এই সমস্ত দেশও আইয়া এই পশ্চিমী উলঙ্গপনা যেভাবে সংক্রামিত হইতেছে, উলামায়ে কেরামে বয় করতেছেন যে ওরিয়ানিয়ত আর বেহায়াপনা হাসি আজকে জিনারে ফ্যাশনে পরিণত করা হয়ে গেছে। জিনারে আইনি বৈধতা দেওয়া হইলো, ওই কিছুদিন আগে বলা হইলো যে পরকীয়া প্রেম বৈধ, তার মানে বিবাহিত লোকের জিনারে স্বীকৃতি পরককে দেওয়া হয়ে গেল। নাউজুবিল্লাহ, পড়েন একবার নাউজুবিল্লাহ, আবারও পড়েন নাউজুবিল্লাহ। এটা পৃথিবীর কোন সভ্য মানুষে ইতিপূর্বে হয়তো ভাবছেও না কোনোদিন তার মনে, যে বিবাহিত মহিলায় স্বামী জীবিত থাকা সত্ত্বেও চাইলে অন্য পুরুষের সাথে যৌন সম্পর্ক স্থাপিত করতে পারবে। স্বামী যদি এটা বাধা দেয় তুমিও অপরাধী, সেই জিনাকুর মহিলা অপরাধী নয়। চিন্তা করতে, বিবাহিত পুরুষে জিনা করলে ইসলামের রাষ্ট্র তাহলে আইনের শাস্তি হইল যে গলা পর্যন্ত মাটিতে গাড়িয়া পাথর নিক্ষেপ করিয়া খুন করা। এই চরম শাস্তি দেওয়া হয়েছে, কারণ এটা মানব সভ্যতার পক্ষে চরম হুমকি। সেই মানব সভ্যতারে বহাল রাখবার লাগে এই শাস্তি। আর আজকে ও মহা অপরাধ রে, চূড়ান্ত অন্যায় রে আইনি বৈধতা দেওয়ার চেষ্টা চলতেছে। দুনিয়ার গ্যারেন্টি কেমন দিন আপনারা আমরা হাই গেছি, কেমন দিন এই পৃথিবী আর থাকবো? সুতরাং আল্লাহর আইনের হেফাজতের অঙ্গীকার আমরা করি, যতদিন জীবিত থাকবো আল্লাহর কোনো আইন আমরা লঙ্ঘন করবো না, বলেন ইনশাআল্লাহ। আজ এই বিবাহিত অবিবাহিত যারা আগে বিবাহ করছেন, যারা করতেছেন, যারা কিছুদিনের মধ্যে করবা, আর যারা ফিউচারে করবা, সবে এক বাক্যেই ওয়াদা করেন যে বিয়ার আগে পরে যত বড় সিচুয়েশন দেখা দেখ না কেন, বিয়ার পরে অন্তত একসাথে নিজের স্ত্রীরে 3 তালাক কোনোদিন দিব না, বলেন ইনশাআল্লাহ। এটা তো চূড়ান্ত হারাম, আল্লাহর আইন 3 তালাক দেওয়া হারাম। আল্লাহর আইনও 3 তালাক নাই, আত-তালাকু মাররাতান, তালাক হইল 2টা, এরপর পরে আর আপনি তালাক দিতে পারেন না। এরপরে যদি এই মেয়ে লইয়া চলা অসম্ভব হয়, ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান, আল্লাহ এখন ঠিকঠাক করে লইয়া চলো, নাইলে চিরতরে বিদায় দাও, যাতে ওই মেয়ের জীবনেও তুমি বিবাহ করতে পারো না। দেখুন এখানে একটা ইসলামে ফান্ডামেন্টাল রাইট রক্ষা করছে। সময় এত কম, আমি বেশ নিতাম না, যে কোনো ক্ষেত্রে হইতে পারে এক ছেলে এবং মেয়ে, নারী এবং পুরুষে চূড়ান্ত মনের অমিল দেখা দিয়েছে, চারিত্রিক চূড়ান্ত গরমিল দেখা দিয়েছে। কোনো অবস্থায় এই স্বামী ওই মেয়ে নিয়ে চলতে পারতেছে না, তার ইজ্জত, তার সম্মান, তার সম্ভ্রম সব ক্ষতিগ্রস্ত হইতেছে। ঠিক কোনো ক্ষেত্রে হলো হইব যে এই মেয়ে ওই স্বামীর ঘরে থাকা কোনো অবস্থায় সম্ভব হইতেছে না। ইট ইজ দেয়ার ফান্ডামেন্টাল রাইট, এটা তাদের মৌলিক অধিকার। ইসলামে এটা খর্ব করছে না, কোরআনে হাদিসে শরীয়তে বাধ্য করছে না যে স্বামী যত বড় অত্যাচারী, নষ্ট, দুষ্ট আর বাদ হোক না কেন, ওর ঘর তোমাকে করে সংসার করতেই হবে, এমন অর্ডার ইসলামে কোনো মেরে দিচ্ছেন না। আর ঠিক স্ত্রী যত নষ্ট, দুষ্ট আর মন্দ চরিত্রের হোক না কেন, ওই স্ত্রী লিয়া সারা জীবন তোমাকে থাকতেই হবে, এমন অর্ডার ইসলামে দিচ্ছেন না। বরং বিবাহ হইল সোশিয়াল কন্ট্যাক্ট, সামাজিক চুক্তি, 2 সাক্ষীর সামনে যেটা করা হয়েছে। এহেন ক্ষেত্রে এই পুরুষের জীবন বিষিয়ে তোলা তাকে রক্ষা করিয়া এক সুন্দর জীবন উপহার দেওয়ার লাগি, ঠিক তদ্রুপ কোনো ক্ষেত্রে সেই মহিলারে এক সুন্দর জীবন উপহার দিয়া বিষাক্ত সংসার তাকে মুক্তি দেওয়ার লাগি ইসলামে 3য় তালাকর সংস্থান আনছে। এটা প্রথমবারে হইতে পারে, আর প্রয়োজনে 3য়বারে হইতে পারে। এটা বিচারক মন্ডলী বসিয়া, আলিম উলামা বসিয়া, উভয় পরিবারের ময় মুরব্বী বসিয়া তারপরে ডিসিশন লইব, যাতে ওই ডিসিশনে যদি উভয়ের
পৃথকীকরণ আলাদা হওয়ার সিদ্ধান্ত হয়ে যায়, তাহলে জীবনে আর প্রয়োজন পড়ে না আবার ওরে আনার। কথা বোঝা গেছে নি ভাই? এতে অন্যান্য ধর্মে হইছে নিকাহ, বিবাহ হইল রক্তের সাথে রক্তের, মাংসের সাথে মাংসের, দেহের সাথে দেহের আজীবন বন্ধন। এটা কোনোদিন ছিন্ন হয় না। ইসলামে এমন ডেফিনেশন দিছে না বিবাহর। বিবাহ সহজে অনুষ্ঠিত হয়, সহজে বিবাহ ভঙ্গ হয়। এবারে এই সুযোগ লইয়া আমরা যদি এই তালাক নিয়ে খেড় খেলাই, যেটা বর্তমান সমাজও কোনো কোনো জায়গায় চলতেছে, তাহলে ইসলামও বদনাম হইব, আমরাও বদনাম হইমু, আল্লাহর দিন কলঙ্কিত করবো আমরা। কথা বোঝা গেছে নি ভাই? ঠিক উদাহরণটা ওভাবে যে আপনারে ব্যক্তিগত সিকিউরিটির লাগে আপনি হাইকোর্ট থাকি বা কোর্টের অনুমতি নিয়ে প্রশাসন থাকি একটা পিস্তল আপনারা দেওয়া হইল আপনার আত্মরক্ষার লাগে। কে লাগি? এবারে যদি সেই পিস্তল দিয়ে আপনি আপনার বুকের দিকে তাকিয়া কইন আত্মহত্যা করতা, তে পিস্তলে গিটা গুলি বাইর করতে অপেক্ষা করুন। তার টেকার নাকি গো হইনি গুজে টিভা মারল, হ্যাঁ? তো সেই টেকারও যাতা মারলেও তো গুলি বাইরিয়া আপনিও মরতে পারেন, আপনার স্ত্রীও মরতে পারে, বাঘও মরতে পারে, বাইও মরতে পারে, আর বাঘও মরতে পারে, শত্রুও মরতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু টেকারও চাপ দেওয়ার লগে লগে গুলি বাইরিব দেওয়া হয়েছিল ওই বন্দুক আপনার আত্মরক্ষার লাগি, কিন্তু আপনি আত্মহননের কাজে সেটা ব্যবহার করছেন, আপনি দায়ী। সেইভাবে তালাক বা ডিভোর্স ইসলামে দিছে আত্মরক্ষার লাগি। এবারে যদি আপনার আত্মহননের কাজে এটা ব্যবহার করেন তাহলে আপনি দায়ী। এর জন্য আল্লাহর আইন সংশোধন করার দরকার নাই, আল্লাহর কানুন বদলানোর কোনো চিন্তা করাও বৃথা। আরে আল্লাহর কানুন তোমরা কে বদলাইবাই? আল্লাহ তার নবীরে কইত্রা ওয়ালা তাকাউ ওয়ালা আলাইনা বাউদাল আকাবিন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমি যে নবীর উপরে কোরআন নাযিল করতেছি, সেই নবীও যদি মন গড়া কোনো আইন আমার কোরআনে ঢুকাই দেন, তা আমি ডান হাতে ধরমু, তান শাহ রক কেটে দিমু। সেই নবীকে যখন অনুমতি দেওয়া হইছে না, হ্যাঁ, তাহলে কোন দেশের পার্লামেন্ট আর অ্যাসেম্বলি বইয়া কোরআনের আইন বদলাইতো নি। আর কয়েক নাস্তিক রূপী মুসলমান রূপী কয়েক নাস্তিকে বইয়া ওটারে সমর্থন করিয়া কোরআন বদলাইতানি। কিন্তু আমার আপিল আপনার খেদমত ওখান যে আমরা আল্লাহর আইনের হেফাজতকারী আমল দিয়ে হইতে হইব। তাদের সমাজটাকে 3 তালাক উচ্ছেদ করইন, নারী নির্যাতন বন্ধ করইন। নারী নির্যাতন যদিও আমি কইতেছি টুকটাক চলে, এটা বন্ধ হওয়া দরকার। তবে আলহামদুলিল্লাহ গৌরবের সাথে আমরা ডকুমেন্টারি প্রুফ সহ হইতে পারি অন্যান্য যাবতীয় সমাজ ব্যবস্থা থাকি আইজও মুসলিম সমাজও নারী নির্যাতন বহুত কম। চিল্লাই এখন ঠিক? যারা লম্বা লম্বা কথা হর তারার খবরও আমরা পত্র পত্রিকায় দেখি কিভাবে স্ত্রী হত্যা, বধূ হত্যা, বধূ নির্যাতন, অ্যাসিড নিক্ষেপ চলতেছে, এটা আমরা দেখতেছি। আর বিবাহ নাই, তালাকও নাই, 3 তালাকও নাই, বিন তালাকও নাই, এইরকম প্রায় 22 লক্ষ মহিলা আছে যারা মুসলমান। আর মুসলমান তো মাত্র 400 কয়েকজন, 460 সামথিং। কিন্তু আমার অবশ্য মুসলমান হিসাবে আমি দাবি করি আর আমরা একজন ওইরকম হইতো না, এটা আমরা ইসলামের বৈশিষ্ট্য। কিন্তু যারা চিৎকার দিতেছে তারা নিজের গিরিবান দেখাও আগে দরকার, নিজের বেগ ভিতরে কিতা আছে ওটাও দেখা দরকার, নিজের বগলের দিকে নিচে দিয়ে চোখ দিয়ে নিজের সমাজের অবস্থাও দেখা দরকার। তো মদনী সাহেব কইছিল বলে तुम्हारी नियत सही नहीं है, तुम्हारी नियत ठीक नहीं है। কথা বুঝলানি? এবার 2014 পর্যন্ত যা আইছো সব তাকো, খালি মুসলমান এনআরসি খা লাগে, মুসলমান ঠিক করবা লাগে। মুসলমান বাংলাদেশি বানাইবার বড় মেহনত চলছে, এগুলো কোনো লাইনে তোর বাংলাদেশি বানাই গেছে না, এটা যারা ইন্ডিয়ান। আরে আমি তো ওই আর কোন বুকার দল, পাগলের দল, বাংলাদেশও বলা চাকু পাগর দেশও নাই কেন, তবুও ইনোর প্রধানমন্ত্রী নামেও তো মুসলমান, প্রধান বিচারপতিও তো মুসলমান, হ্যাঁ, দেশের চিফ কমান্ডার যে ইগুও মুসলমান, মেজরিটি মুসলমান। সেই দেশের মেজরিটি ও বাদ দিয়ে আইনো মাইনরিটি বনাত কোন পাগল মুসলমান আইব হয়ে যাই। এটা সারা তো গেলা মুসলমান যাইতে 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 আজকে গুয়াহাটিতে পল্টন বাজারও মসজিদ আছে, আশপাশে কোনো মুসলমানের বাসা আছে না, তার মানেও তো মুসলমান আসলা গেছই। এই হাইলা নদী কত 40 আছে, দেখুন না টাউন মসজিদ আছে, তারা মুসলমানের বাসা কটা, কত মুসলমান গ্রামকে গ্রাম ছাড়িয়া গেছই। করিমগঞ্জ টাউনও হিন্দু ভাই হলে মসজিদের দেওয়াল দিয়ে রাখছেন, আশপাশে মুসলমান নাই, হিন্দু মসজিদ বানাইছিল, মুসলমানও বানাইছিল। এরা বাংলাদেশ পাকিস্তান গেছে গিয়ে আমরার ভাই যাইতে যাইতে আমরা দুর্বল হল্লা, আর ইনোর হয়ে বুতে হই সারা বলে আই গেলা। যাই হোক, তো আমি এর লাগে আগেও কইছি, এই যে তো বুথ ফেরত মার কাজে গই, এই কিন্তু আল্লাহ সামাল দেখো, হোক আমি, হোক আমি। আর ভালো মানুষ সব ভালো ভালো মানুষ আছে,
অন্যায়ের বরদাস্ত করতে পারে না, যার কারণে চাকরি ত্যাগ করে, পদত্যাগ করে, রেজিগনেশন দেয়, দিয়াও নিজের ইজ্জত বাঁচায়। এটা তো মানুষ ভারত আইজ নাই, এটা বহু থাকতে গেলে অফিসার বলা শুনি। বরং আমার মতো মুসলমানে হয়তো পদর লুবর হারণে কোনো সময় ও দল, কোনো সময় অন্য দল, কোনো সময় শিয়া, কোনো সময় মুসলিম মেয়ে বিয়া দিয়াও তাই আবার নামে মুসলমান, ইতাও করবা। এর বাদেও আবার ফাইন না পদ। ওই দিন মুঞ্চি ভিতর ডিবেট অনুষ্ঠানে হইতরা যে এই তার স্ত্রীও মুসলমান, মেয়েও দুইটা হইছেন, জীবনে ইসলামী শিক্ষা দিতা নাই, এরপরেও রাজনৈতিক দলে তানে খুব দাল লইছে না। নিজের ইজ্জত আর ধর্ম জলাঞ্জলি দিয়া কোনোখানেও দাম পাওয়া যায় না। দামি হইতে হইলে আগে নিজের অস্তিত্বের উপরে অটুট থাকা দরকার। যাই হোক দোস্ত হল, কথা লম্বা করার উদ্দেশ্য নাই। আল্লাহর আইন ও কানুন আমরা সমাজের ভিতরে আমরা হেফাজত করিয়া চলতাম, এই অঙ্গীকার নেওয়া দরকার। কোরআনে কারীমের হেফাজতের মাদ্রাসা থেকে আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ হই। তাইলে ওই বকিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা আছে যে আল্লাহ আমাদের হেফাজতকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি হেফাজতকারী হয়ে যান, মহাসমুদ্র প্রশান্ত মহাসাগরে হেফাজত করবেন, এভারেস্ট শৃঙ্গতে হেফাজত করবেন, কবরে, হাসরে, ময়দানে, মাহশারে, পুলসিরাতে আল্লাহ হেফাজতকারী হয়ে যাবে। আর আল্লাহ যদি সাহায্য করেন না, তা দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তো আমি কইতেছিলাম যে অরিয়ানীয় যেটা উলঙ্গপনা, এই উলঙ্গপনার গুনাহ আল্লাহ বরদাস্ত করেন না, আর জুলুম বরদাস্ত করেন না। এই দুই গুনাহ যখন পৃথিবীতে ব্যাপক হয়ে যায় গিয়া, তখন পৃথিবী ধ্বংস হয়ে যায়। এর লাগে দোস্ত হল, এই অরিয়ানিয়তটাকে নিজের সমাজে হেফাজত করেন। আর অরিয়ানিয়তটাকে নিজের সমাজ হেফাজত করবার লাগে কোরআন শরীফে গাইডলাইন দিছে মার্জিত পোশাক। ছেলে এবং মেয়ে উভয়ে মার্জিত পোশাক গায়ে দিত। কোরআন শরীফে এই সম্বন্ধে এক আয়াত আমি তেলাওয়াত করি, সব আয়াত পড়তাম না এখন, এই সংক্রান্ত সময় কম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা। আল্লাহ ফরমায়, হে আদম সন্তান, তোমরা সতর্ক হয়ে যাও, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যাতে তোমাদেরকে কোনো চক্রান্তে লিপ্ত না করে, কোনো ফিতনার মধ্যে তোমাদেরকে নিক্ষেপ করতে পারে না। কামা আখরাজা আবাওয়াইকুম, যেভাবে তোমার মা আর বাবা অর্থাৎ আদম আর হাওয়াকে জান্নাত থেকে বহিষ্কার করেছিল। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, তাদের ইজ্জতের পোশাক, জান্নাতের পোশাক, আল্লাহর দেওয়া কুদরতি সম্মানের পোশাক, জান্নাতি পোশাক তাদের গায়ে ছিল। কিন্তু নাফরমানিতে লিপ্ত করাইয়া সেই জান্নাতি পোশাক শরীরটাকে ছিনাইয়া নেওয়াই দিছিল শয়তানে। লিয়ুরিয়াহুমা, যাতে উভয়ের দেখায়, সাওআতিহিমা, তাদের লজ্জার অঙ্গ, শরম আর হায়ার অঙ্গ। আদম আর হাওয়ায় যখনও জন্নত আল্লাহ নিষিদ্ধ ফল মুখে দিছিলা, সঙ্গে সঙ্গে আল্লাহ প্রথম পাকড়ার দর ওখান করছে, প্রথম শাস্তি ওটা দিছে যে জন্নতি যে লেবাস তাদের গায়ে ছিল আল্লাহ ওটা সরাই নিছে। সঙ্গে সঙ্গে তাই দুজনে জন্নতর গাছের বড় বড় পাতা দিয়ে আনিয়ে লজ্জা ডাকিছে। তো মুফাসসিরিনে কেরামে লিখতেছেন, আজকেও মানব সভ্যতার উপরে, মানব জাতির উপরে, তাহে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, এরা তো মানব সন্তান, আদম সন্তান। কাজে আদম সন্তানের উপরে শয়তানের প্রাথমিক এবং বড় হামলা হইল তাদের সভ্যতার, ভদ্রতার লেবাস ছিনাইয়া নেওয়া। কথা আপনারা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? কথা হইয়া বুঝতে পারছেন? উত্তর দিন না জানি হেরান হয়ে যাবা। কথা বুঝতে পারছেন? আদম সন্তানের কাছ থেকে শয়তানের প্রথম আক্রমণ, প্রথম হামলা তার মানবীয় লেবাস ছিনাইয়া নেওয়া, সভ্যতার পোশাক কাড়িয়ে নেওয়া, ভদ্রতার আবরণ সরাইয়া নেওয়া, যেটা আজকে বর্বর, অভদ্র, উলঙ্গ খ্রিস্টিয়ানরা, ইহুদিরা সারা দুনিয়া ছড়াইয়া দিতেছে। দেখবা তাদের দেশের প্রেসিডেন্ট, তার নিকটে বসা আছে তার স্ত্রী, তার শরীরে একটা কোট, শার্ট, প্যান্ট, মার্জিত পোশাক, কিন্তু পাশে বসা তার স্ত্রীটার হয় বক্ষ দেশের অর্ধেক তাকে কাপড় আরম্ভ আর হাঁটুর বহুত উফরে শেষ। এরা শক্তিতে দুর্বল না, শিক্ষা কম মুটেও না, টেকা কম মুটেই না, কিন্তু অসভ্য, বর্বর, অভদ্র। এটা হলো শয়তানের প্রাথমিক আক্রমণ তাদের উপরে। ফার্স্ট অ্যাটাক অফ ইবলিস অন দেম। এটা ইবলিসের প্রথম আক্রমণ মানব জাতির উপরে, যে তোমার বাবার মার যেভাবে জন্নতি লেবাস কাড়িয়া নিয়েছিলাম এই পৃথিবীতে, হে আদম সন্তান, আধুনিকতার লোভ দিয়া, যৌন উত্তেজনা করিয়া, নারী পুরুষের অবাধ মেলামেশার সুযোগ লইয়া প্রথমেই তোমাদের কাছ থাকি সভ্যতার আবরণ, ভদ্রতার লেবাস, ইনসানিয়তের পোশাক, সুন্নতি কাপড় হারিয়া নিয়া উলঙ্গ করিয়া ছাড়িয়া। এবং শয়তানে ওটাও করতেছে সারা দুনিয়া আজকে।
আজকে এই দেশও সামান্য কয়দিন হইল এমন সব লেবাস ধীরে ধীরে আসতেছে গ্রামে গঞ্জে, বাবা এই লেবাস গায়ে দিলে, এই লেবাস পরিহিত অবস্থায় লজ্জা লাগে এদের মুখের দিকে দেখতে, চেহারার দিকে দেখতে। এবং এই লেবাসদের বেহায়ামির লেবাস, নির্লজ্জতার লেবাস, এটা ওই নারী পুরুষেরা তারা নিজেও বুঝ পায়। দেখবা ওই সমস্ত মহিলায় এই লেবাস পরিধান করিয়া আবার নামাজও সাথী দাঁড়ায় না, আব্বাজানোর সামনে যায় না, শ্বশুর সাহেবের সামনে যাইতে চায় না। কই না আপনারা ঠিক নেই? উত্তর দিন না, মাফ করার দরকার নাই, যেটা প্রশ্ন করি উত্তর দিতে। যে সমস্ত স্কিন টাইট সালোয়ার বা টপ পরিধান করিয়া অনেক ক্ষেত্রে মুসলমান মেয়েরা চলাফেরা করে, ইউনিভার্সিটি স্কুলে গেলে তো আর তারা বুঝে আমাদের সব মাফ, তারা আবার এই লেবাস পরিধান করিয়া নামাজ পড়েন, বুঝে এটা বেহায়ামি, তারা নিজেও বুঝে এটা বেহায়ামি। তার মানে হায়ার লেবাস, ভদ্রতার লেবাস, জনসমক্ষে যাওয়ার উপযুক্ত লেবাস শয়তানে খাড়িয়ে নিয়ে আসছে। এর লাগে আল্লাহ সতর্ক করডা, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, হে আদম সন্তান, শয়তান তোমাদেরকে যাতে চক্রান্তে লিপ্ত হতে পারে না, শয়তান তোমাদেরকে যাতে বিভ্রান্ত করিতে পারে না। আল্লাহর এই আইন কিন্তু মুসলিম ও মুসলমান প্রত্যেকের ক্ষেত্রে অ্যাড্রেস। আল্লাহর এই সম্বোধন কিন্তু সারা পৃথিবীর মানব জাতির আল্লাহ ফরমাইতরা। আজকের খ্রিস্টানরা সব টাকা, সব পয়সা, সব শক্তি থাকার সত্ত্বেও তাদের দেশে বিয়ার আগে কোনো যুবক আর যুবতীর অবাধ মেলামেশা এটা আইনি তরিকায় বৈধ, এটা কোনো গুনাহ না। তারা গুনাহ বুঝেও না, জিনা বুঝেও না, পড়েন নাউজুবিল্লাহ। এর লাগি লক্ষ লক্ষ শিশু জন্ম লইতেছে যার বাবার নাম হে জানে না, মায়েও জানে না। বর্তমানে আমেরিকাতে পৃথিবীর সবচেয়ে বেশি জারদ সন্তান, এবং এরা শুধু সেনাবাহিনীর ভর্তি দেয় আর বিভিন্ন দেশে পাঠায়, খালি যুদ্ধত মরলে ওইগুলো খানদান নাই, বাপ নাই, দাদা নাই, সে আন্দোলন করতো। ভারতের সেনা মরলে মানুষ আন্দোলন করবো যে বিদেশ পাঠাই আমার সেনা মারলে, এখানে কোন করবো না। না, আমেরিকার অগণিত সেনা মরল ইরাক, অগণিত সেনা মরল আফগানিস্তান, এর কোনো আন্দোলন আমেরিকা হইছে না। দুই সাইড বুদ্ধিজীবী প্রতিবাদ করছে, কিন্তু বাপদাদার কোনো কথা হইছে না। হয়তো বাপদাদা তো নাই, থাকলেও বাপেও জানে না, এগুলো আমার ছেলে, ছেলেও জানে না ওটা আমার বাপ। এই বেহায়ামি সমাজ ব্যবস্থায় নিয়ে দিছে উলঙ্গপনায়। এর লাগে আল্লাহ খবরদার হড্ডা, তারাও যদি ইসলামের এই গাইডলাইন মানিলায়, আজকে মার্জিত লেবাসও ঢুকি যায়, তাইলে মহিলাদের ইজ্জত সুরক্ষিত হবে, পুরুষদের যৌনাঙ্গ হেফাজত থাকবে, তাদের চোখ হেফাজত থাকবে, মানবীয় জীবন অতিবাহিত তাদের জন্য সম্ভব হবে। আজকে তো এরা মানবরূপী পশুতে পরিণত হয়ে গেছে। দেখতে মানুষ, খাসলতে পশু। জানি না মুরব্বী বাপ মা বাড়ির জায়গা দেয় না, ওল্ড এজ হোম ফাটাই দেয়। ছেলে বড় হইলে বাবারে বাড়ি থাকি তাড়াইয়া দেয়। স্বামী স্ত্রীর বিরুদ্ধে কেস করে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে কেস করে, স্বামী যাচ্ছে তা করে যেখানে সেখানে রাত্রি কাটায়, স্ত্রীর বলার অধিকার নাই। স্ত্রীও যার সাথে ইচ্ছা রাত কাটায়, যেখানে গিয়ে ইচ্ছা রাত্রি যাপন করে, স্বামীর বলার ক্ষমতা নাই। এরপরে বাচ্চা লইব হে, স্ত্রীও স্বাধীন, বাবাও স্বাধীন, স্বামীও স্বাধীন। সেরোগা মাদার বাইরে হয়েছে এখন বাড়াটিয়া মা, মানে জিনার লাগে আর এক পুরুষের লগে সম্পর্ক করবা, বাচ্চা জন্ম দিবা, টাকা কালেকশন করবা। গতদিন দেখছি এক পত্রিকায় এক মহিলা 20 বছর বয়সে 15 সন্তানের জননী, 20 বছর বয়সও 15টা সন্তান। লিখতেছে রিপোর্টারে যে উনি আবার সেরোগা মাদার, উনার কোনো স্বামী নাই, বাড়াটিয়া মা। এই কথা কোনো ভালো সমাজে শুনতে লজ্জাবোধ করবো না, হই না আপনারা? হ্যাঁ, কোন সমাজে এই কথা আলোচনা করতে পারবো? তারা ওই জায়গা থেকে পৌঁছিছে। এই পশুদের দেশের মেয়েরার চুল কাটার মতো চুল কাটা, ওই পশুদের দেশের মেয়েদের পরা জিন্স প্যান্টের মতো প্যান্ট, ওই পশুদের দেশের মেয়েদের গায়ের টপ আর স্কিন কভার গেঞ্জির মতো গেঞ্জি আর টপ, আজ আমার ভারতের ঐতিহ্যমণ্ডিত দেশের মহিলা বোনেরা নির্বিশেষে দিল্লিতে, গৌহাটিতে, ইউনিভার্সিটিগুলোতে পরিধান করিয়া ফ্যাশন এবং নিজেকে আধুনিক ভাবতেছে। পড়েন নাউজুবিল্লাহ। এটা কি আধুনিকতা? এটা তো পাশবিকতা, অভদ্রতা, এটা তো পশুত্ব। সুতরাং আল্লাহর দিনের হেফাজতকারী অন্তত মুসলিম জাতি আমরা ওই, আল্লাহ আমাদের হেফাজতকারী হয়ে যাবেন। ঠিক আছে কথা? আল্লাহর দিন যেভাবে নমাজ, ওইভাবে কোরআন শরীফের দেওয়া লেবাস, ওইভাবে কোরআন শরীফের দেওয়া প্রেসক্রিপশন হালাল। আমি এইটা খুঁজেও শেষ করলি। আর আরেকটা আল্লাহর দিন হইল হালাল খাওয়া। আমি আয়াত পাঠ করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব জাতি, এই সারা দুনিয়াতে আমি অগণিত বস্তু তৈরি করেছি,
এর মধ্যে হালালও আছে, হারামও আছে, পাকও আছে, নাপাকও আছে, বৈধও আছে, অবৈধও আছে, ভালো আছে, মন্দও আছে। এটা আমার সৃষ্টির নিপুণতা এবং মখলুকাতের হিকমত। এটা আমি আল্লাহ জানি কেন এগুলা তৈরি করছি। তোমাদেরকে আমি গাইডলাইন দিতেছি, কেবলমাত্র হালাল যেটা হবে, পাক আর পবিত্র যেটা রিজেক্ট হবে, তোমরা মানব জাতি ওইটাও খাইবে, অন্যটা খাইবে না। আমার দোস্ত হল, আমি এমন এক আয়াত আজকে তিলাওয়াত করছি আপনার সামনে, এই আয়াত ওই হুকুমটা আল্লাহ সমস্ত মানব জাতির দিতেছেন, কেবলমাত্র মুসলমানদের নাই। কাজে হারাম রিজেক্ট খাওয়া অমুসলমানের লাগিও হারাম। শুকরের গোশত খাওয়া অমুসলমানদের জন্য হারাম। এখানে শুকরের মধ্যে এমন সব বদখাসলত আছে, এটা যদি মানুষের গোশত খায় নাউজুবিল্লাহ, তাহলে শুকরের কুকর্মর খাসলত, কু অভ্যাসগুলা তার মধ্যে আইব। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি, আজকে খ্রিস্টানরা সবচেয়ে বেশি শুকরের গোশত খায়। আর শুকরও পৃথিবীর ও জানোয়ার যে প্রকাশ্য স্থানে যৌন সঙ্গম করে আরেক শুকরনির সাথে। আর আরেক বৈশিষ্ট্য তার মধ্যে, দুনিয়ার একটা কুকুর, পুরুষ কুকুর যদি হয়, তাহলে আরেকটা স্ত্রী কুকুরের সাথে যখন সঙ্গম করে, তখন এই সময় আরেক পুরুষ কুকুর আইলে এলে তাড়াইয়া দেয়। কিন্তু শুকর হইলেও মারাত্মক জানোয়ার, যে যদি পুরুষ শুকরে মহিলা শুকরের সাথে সঙ্গমে লিপ্ত হয়, আর ওই সময় আরেক পুরুষ শুকর আয়, তাইলে এরে হয় ওয়েট সাম টাইম, একটু অপেক্ষা কর, এরপরে পালাতো। এই অভদ্রতাটা আল্লাহ শুকরের মধ্যে দিছেন। আর এই শুকরেরা বেশি খায়, এর লাগি তারার দেশওয়ালা এক মেয়ে ভিন্ন ভিন্ন পুরুষের সাথে মিলতে পারে, এটা কোনো সামাজিক অপরাধ নয়। পড়েন নাউজুবিল্লাহ। সুতরাং এই নাজায়েজ বস্তুর গোশত খাওয়া হারাম, আশাদ্দুল হারাম। মুসলমান ও মুসলমান নির্বিশেষে প্রত্যেকের জন্য হারাম। সুদ খাওয়া প্রত্যেকের জন্য হারাম, শুধু মুসলমানের জন্য নয়। কেন? গরিব, হিন্দুর মধ্যেও গরিব মানুষ আছে কিনা? জি, আমরা তো গুরু ভাইয়া বুধবাইতা অযোধ্যার তেমনি রাম মন্দির বানাইবা, ভারতের সব হিন্দু জন্য তো দিবাগি, স্বর্গ দিবাগি। অথচ আইজ ওই দেশের বহুত হিন্দু ভাই আছে, ওর বাবা তো রাম না রহিমিতা তোমরা জানো, আমি পেটো বাদ দিতাম পারি না। আমরা মৌলবী, আমরা সামনে তো বহুত হিন্দু মানুষ ভিক্ষা খুঁজো। আমার এক মহিলা একদিন আশ্রম নামাজ পড়ে বাইরে বলে, বাবা মা কাঁচা কান্তিয়ে তোমার আশা ঘুরাইবা, আমার মেয়ের বিয়া দিতাম, শাখা সিন্দুর লইবার পয়সা নাই, তোরা টাকা দেও। অনেক বছর আগে আমার চাকরি টাকরি তখনও গ্রান্ট হয় নাই, আমি চকচকা 100 টাকা একটা নোট বাইর হরিয়া দিছি। আমার দুঃখ লাগে গেছে ওই মহিলার মুখের দিকে চাইয়া। মনে করলাম, বাবারে অযোধ্যার যারা রাম রামর দুয়াই দিত, এরা যদি ও জাতীয় কিছু মহিলা সাহায্য করতা, জানুরে বিশ্বাস করেন খুশ হইল যাই না, আসেন আর অরিজিনাল খুশ হইল না। আমরা তো ইসলামে শিক্ষা দিছে কিয়ামতের দিন আল্লাহ হইবা এমন কিছু মানুষ হারাও যারা আমার লেবাস পরিধান করাইছিলাই, আজ কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমাদেরকে লেবাস পরিধান করাইমু। তখন কিছু মানুষ হারা হইবা, আরেক দলে প্রশ্ন করবা, ও আল্লাহ আপনার জাত তো লেবাসর উর্ধে, আপনি তো ওইটা তাকে মুক্ত পাক, তো আপনারে আবার লেবাস পরিধান কথাটা বুঝছি না। বলে তোমার বাড়ির পাশে অথবা তোমার গ্রামে অথবা তোমার সমাজে অমুক একটা দরিদ্র মানুষ ছিল যে বস্ত্রহীন, লেবাস তার ছিল না, উপযুক্ত লেবাস, তুমি তার একটা কাপড় দান করছিলাই, ওখানে আমি আল্লাহ ভাইছো, কাজে এই যেটা দেওয়া আমাকে দেওয়া হয়েছে, আমার লেবাস দেওয়া হয়েছে, এটার প্রতিদান আমি আল্লাহ আমার সহস্তে আজকে দিব। মুসলিম শরীফের সহিহ হাদিস এটা। তো ইসলামে এই শিক্ষা দিছে। সুতরাং দুস্থ হল আর বুজুর্গ হল, যাই হোক, তো আসলে ধর্ম নিয়ে তখন উদ্দেশ্য উন্মাদনা উত্তেজনা সৃষ্টি হয় যখন মানুষের ধর্মরে নিজের ক্ষমতা আপনার হাসিলের লাগি প্রয়োগ করে ব্যবহার করে যায়, তখন ধর্ম কলঙ্কিত হয়। অথবা ধর্ম কোনোদিন মানুষের বিগাড় আনে না। মজহব নহি সিকাতা আপস মে बैर रखना, আল্লামা ইকবালে বহুত আগে হইয়া গেছে। কিন্তু যখন কিছু মানুষের সাথে ধর্মর ডুল বাজাইয়া নিজের মতলব হাসিল করতো, তখন ধর্মরে বেজাঘাত ব্যবহার করা হয়। এর লাগে দুর্ভাগ্যবশত আজকে দেখবা ধর্মর নাম এমন কিছু মানুষের লয় দেখো চূড়ান্ত অধার্মিক। সাধারণত দেশও আপনারা দেখুন জানি যারা রাজনীতি বেশি লিপ্ত, এরা কাছ থেকে মানুষের ওয়াজ নসিহত শুনতে খুব একটা চায় না। মানুষের ভাই কয়, বাবা তুমি রাজনৈতিক আলোচনাও করো, ধর্ম আমরা ধর্মীয় মানুষের কাছ থেকে শুনবো। কিন্তু আজকে ভারতবর্ষত কিছুদিন যাবৎ দেখা যায় যারা রাজনৈতিক ক্ষমতাত আছে কিংবা ক্ষমতাত আইতো চায়, তারা ধর্মর গান বেশ গায়, আর আমার বক্ত তারা বের হয়ে যায়। এখন ধার্মিকর মুখর আমার নাম শুনতে আমরা বুড়া লাগে না, কিন্তু যারা গদির লুবি, ক্ষমতার লুবি, হাট চাষিয়া খাইতেছে, দেশের হাট চাষিয়া, অনেকে তো খাই উফলে উফলে, কিন্তু এখন খাওয়া হইতেছে হাড্ডি চাষিয়া। 1000 টাকা কুলার না 2000 টাকি বানাও, 100 টাকা কুলাইতেছে না 200 টাকি বানাও, খালি তো গরিব মারাও। নোট বড় আইতা সৌভাগ্য বুঝুননি, যাই না লন্ডন তো 100 পাউন্ডের উপরে কোনো নোটও নাই, আমেরিকাতে $100 উপরে নোটও নাই।
আর আপনার দেশও 100 200 1000 কুলাইছে না 2000 হয়ে গেছে দেশ বিকারিক বনিয়ে হারছে খানো ঘুমো আসেন আপনারা কি হাল হইয়া যায় দেখবা এর লাগে হুঁশিয়ার ভাই হল ধার্মিক ধর্ম ব্যবসা অন্তত রাজনীতিবিদগুলোর কাছ থেকে আমরা চাই না হিন্দুও না মুসলমানেও না হিন্দু মানুষের আমরা হইতে শুনিত বলে বাবা এখন হিন্দুত্ব বুঝাইবা লাগে সাইনবোর্ড লিয়ে ঘুরা লাগবে না তোমার সামনে আমরা দেখছি ডিবেট বহুত হিন্দু মানুষে হয় যে হিন্দুত্বর ঠিকাদার তো তুমিও নাই আমরা হিন্দু মুসলমান আমরা সারা জায়গাত আছি কিছু রাজনীতিবিদ হলে দেখুন কাম করিয়া দেশের ক্ষমতা দখল করা যাইতো না ধর্মের জয়গান গাইয়া ক্ষমতা দখল করতা তো দেশের মানুষ আলহামদুলিল্লাহ বহুত আগুয়াইছেন মানুষেও হইছেন না আবি যাবি চিল্লাইলে কাম হইতো না এটা ডেভেলপমেন্ট দেখাও ঠিক আছে না কথা যাও আমি এদিকে আর কথা নিয়েন না আপনারা মতো মাত আসলাম এই তৃতীয় ব্যাপার যেটা এটা হইল মানুষের সভ্য লেবাস সভ্যতার লেবাস এই সভ্যতার লেবাস শয়তানের প্রথমে মানব জাতির কাছ থেকে চিনে আনে এরপরে মানুষের পশু পাশবিক চরিত্রের মধ্যে লিপ্ত করায় আজকে যেটা দুনিয়ার প্ল্যানিং চলতেছে আর দুর্ভাগ্য অনেক আগেও তারা অভদ্র আসলো কিন্তু এটা প্রচার আসলো না এত বেশি বর্তমানে মিডিয়া কমন হয়ে গেছে ইলেকট্রনিক মিডিয়া আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা ইউটিউব গুগল ইত্যাদির মাধ্যমে এমন কমন করছে যে দুনিয়ার ভালো মানুষ আর এরা রইতে দিত নাই সব বেহায়া বানাইয়ে ছাড়িত তারা এটা তারা চক্রান্ত দুস্থ হল সেই বেহায়ামিরে মজার চান্স আর আল্লাহর কসম সুযোগ বুঝবা না যে এক চান্স পাইছি রে গরব হইয়া হতো বিবাহের পরেও অনেক জায়গা অনেক মহিলার অনেক লজ্জার জায়গা দেখার মানুষের লজ্জা বোধ করবো আজকে সেই সমস্ত জায়গা দেখবার সুযোগ তারা হলিয়া দিতেছে নির্লজ্জর বাচ্চাইতে নাউজুবিল্লাহ জালিম এটারে চান্স আর সুযোগ বুঝবা না আল্লাহর কসম এটা বুঝুন জানি পৃথিবীর ধ্বংসের প্রাক অশনি সংখ্যায় সুতরাং হেফাজত করি আমরা চৌকরে হেফাজত করি আমরা এই মোবাইল রে জিন্দগি রে নিজের চরিত্র আর আখলাক রে ইনশাআল্লাহ আল্লাহ আমরা দুনিয়া আখিরাত খবর হাসরে হেফাজত করবা আর যদি একটাকে নিজের হেফাজত করি না তে দুনিয়াও শেষ আখলাকও শেষ আখিরাতও শেষ হইব কথা বুঝা গেছে নি ভাই আল্লাহ তাআলা আমরা খোয়া হুনা থেকে বেশি আমলের তৌফিক দেখো আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ